আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল কী জিনিস? ভেরিয়েবল হচ্ছে এমন একটা ফাঁকা জায়গা, হচ্ছে আপনার এমন একটা পাত্র বলা যায়, যেটার ভিতরে আমরা কোনো কিছুর ভ্যালু স্টোর করে রাখতে পারি। তো জিনিসটা আরও সিম্পলি বোঝায় আপনাদের। সাপোজ আপনার কাছে কিছু ফল আছে, আর এই ফলগুলো আপনি একটা পাত্রে রাখতেছেন। তো ফলটা মনে করেন আপনার কোনো কিছু একটা ভ্যালু হইলে পাত্রটা হইতেছে সেই ভ্যালুর ভেরিয়েবল, এক কথায় সেই ভ্যালুটাকে স্টোর করে রাখতেছে। তো পাত্রটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে এবং ফলগুলো হইতেছে ভ্যালু। এখন আসি ডাটা টাইপে। ডাটা টাইপ কি? আমরা যে ভেরিয়েবলের ভিতরে যে ডাটাগুলো রাখবো বা যে মানগুলো রাখবো, সেই মানগুলো বিভিন্ন টাইপের হয়। যেমন হচ্ছে আপনার ক্যারেক্টার টাইপ আছে, ইন্টিজার টাইপ আছে, ফ্লোট টাইপ আছে। তো জিনিসগুলো আমরা দেখি। ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা যে পূর্ণ সংখ্যাগুলো যেমন 1, 2, 3, 0, তারপর হচ্ছে -1, +1, -2, -3, এই সব টাইপের পূর্ণ সংখ্যাগুলোকে হচ্ছে আমরা বলি ইন্টিজার টাইপ। দেন হচ্ছে ফ্লোট টাইপ, দশমিক যে সংখ্যাগুলো আমরা দেখছি 1.005, যেমন -5.42, অর্থাৎ দশমিক সংখ্যা থাকলে সেগুলো হচ্ছে ফ্লোট টাইপের ডাটা, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। দেন হচ্ছে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপের ভিতরে পড়ে এ, বি, সি, বড় হাতের হোক বা ছোট হাতের হোক। এক কথায় আজকি ভ্যালুতে যে 252টা ভ্যালু আছে, ওইগুলো সব হচ্ছে এক একটা ক্যারেক্টার। তো ক্যারেক্টারের ভিতরে 1, 2, 3, প্লাস মাইনাস, স্পেস, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। তো সেগুলো আমরা বিস্তারিত পরে জানবো। এখন দেখি আমরা এগুলা কোডিংয়ের মধ্যে কীভাবে লিখি। তো ইন্টিজার টাইপের ডেটাকে কোডিংয়ে শর্টে INT দিয়ে প্রকাশ করা হয়। ফ্লোট টাইপের ডাটাকে FLOAT ফ্লোট লেখা হয় এবং ক্যারেক্টার টাইপের ডাটাকে CHAR 4 বলে ডিক্লেয়ার করা হয়। তো একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো সব কিন্তু ছোটো হাতের। তো আমরা ভেরিয়েবল কী সেটা বুঝলাম, ডাটা টাইপ কী সেটা বুঝলাম। এখন দেখি ভেরিয়েবল আসলে ডিক্লেয়ার করব আমরা কিভাবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে হচ্ছে ডাটা টাইপটা লিখব, যে ভেরিয়েবল যে ভ্যালুটা আসবে আমাদের, সেই ভ্যালুটা কোন টাইপের ডাটা। দেন হচ্ছে আমরা ভেরিয়েবলের যে নামটা সেটা একের পর এক কমা দিয়ে দিতে পারবো। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইন্টিজার টাইপের ডাটার ক্ষেত্রে প্রথমে INT ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে একটা ভেরিয়েবলের নাম নিলাম, যে একটা ভেরিয়েবল নিলাম, কে একটা ভেরিয়েবল নিলাম। তো এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো জিনিসটা আমরা একটু সরাসরি কোড ব্লকসে দেখি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে অনেকগুলো রুল আছে, তো সেগুলো আমরা পরে জানবো। আগে আমরা কোডিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং সহজে যেন আমরা বুঝতে পারি। এই কারণে আমরা কোডিংয়ের মাধ্যমে আগে দেখি, আগে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা করব, দেন হচ্ছে আমরা রুলগুলো পড়বো, তাইলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। কোডিং অনেক সহজ একটা জিনিস, এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছুই নাই। তো আমরা দেখি। তো এখন আমরা কোড ব্লকসে চলে আসছি। আপনারা জানেন নিউ ফাইল কীভাবে ওপেন করতে হয়। তো আমরা একটা নিউ ফাইল ওপেন করে ফেলি, দেন সেভ করলাম এটা। তো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। তো এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সাপোজ আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, INT দিলাম। দেন হচ্ছে ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারি আমরা। যেমন ভেরিয়েবলের নাম দিলাম A দিলাম, অথবা আরেকটা ভেরিয়েবল নিলাম যেটার নাম দিলাম var। দেন আরেকটা ভেরিয়েবল নিলাম যেটার নাম দিলাম সাপোজ কিছু একটা দিয়ে দিলাম ABC। এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা লাস্টে সেমিকোলন দেব। তো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ।
এখন ভেরিয়েবলের ভিতরে তো কিছু ভ্যালু রাখবো, তো ভেরিয়েবলের ভিতরে ভ্যালু কীভাবে রাখবো দেখি। আমরা এ একটা ভেরিয়েবল নিলাম, যেহেতু ইন্টিজার টাইপের ডাটা, তো এর ভিতরে 10 রাখলাম। দেন ভারের ভিতরে রাখলাম 20 এবং এবিসি আর একটা ভেরিয়েবল আমরা নিছি, এটার মান দিলাম 30। তো ভেরিয়েবল নিলাম, ডিক্লেয়ার করলাম, সেটার ভিতরে আমরা ভ্যালু রাখলাম। এখন দেখি আমরা প্রোগ্রামটা রান করে দেখি কোনো ইরর আসে কিনা। না, প্রোগ্রামিংয়ে কোনো ইরর নাই, কিন্তু আমাদের এখানে ভ্যালুর মানগুলো কিন্তু দেখাইতেছে না। তো ভ্যালুর মান প্রিন্ট করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, চলুন আমরা সেটা দেখে নিই। তো ভ্যালুগুলো প্রিন্ট করতে গেলে আমাদের জানতে হবে ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে। তো ফরম্যাট স্পেসিফায়ার, এখানে আমরা 3টা টাইপের ডাটা সম্পর্কে আমরা আজকে জানছি। তো 3টা টাইপের ফরম্যাট স্পেসিফায়ারগুলো জেনে নিই। এখানে ইন্টিজার টাইপের ডাটার জন্য %d দিয়ে প্রকাশ করা হয়, ফ্লটের জন্য %f এবং ক্যারেক্টারের জন্য %c। আমি আবার বলছি, ইন্টিজারের জন্য %d, ফ্লটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c। আপনাদের কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট এই 3টা জিনিস মাথায় রাখবেন। ইন্টিজারকে int দিয়ে প্রকাশ করা হয় এবং এর ফরম্যাট স্পেসিফায়ার %d, ফ্লটকে FLOAT ছোটো হাতের ফ্লট দিয়ে ডিক্লেয়ার করা হয়, এর %f হচ্ছে এর ফরম্যাট স্পেসিফায়ার। ক্যারেক্টারকে CHAR দিয়ে ডিক্লেয়ার করা হয় এবং এর ফরম্যাট স্পেসিফায়ার %c। এই 3টা জিনিস আপনারা মাথায় রাখলে এনাফ আপাতত, আর কিচ্ছু জানার দরকার নাই। এখন আসি, আমরা ভেরিয়েবল 3টার মান প্রিন্ট করে দেখি প্রিন্ট আসে কিনা। তো আমরা প্রিন্ট করার জন্য কোন ফাংশন ইউজ করছিলাম? প্রিন্টএফ, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে 2টা কোটেশন, দেন হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করছি। তো %d একটু আগে দেখলাম, %d, দেন হচ্ছে কোটেশনের বাইরে আমরা যাব, কোটেশনের বাইরে আসলাম। এইখানে জিনিসটা একটু বড় করে নিই, দেখতে অসুবিধা হইতেছে। দেন হচ্ছে আমরা %d, দেন কোটেশনের বাইরে আসলাম। এখন আমরা দেব কি, যে ভ্যারিয়েবলটা দিছিলাম ওই ভ্যারিয়েবলের নামটা দেওয়া শেষ। এখন আমাদের প্রিন্টের ফাংশনের শেষে সেমিকোলন দিতে হবে, তো আমরা দিলাম। এখন আমাদের প্রিন্ট হবে কি, এ ভ্যারিয়েবলের ভ্যালুটা। তো দেখি প্রিন্ট হয় কিনা। হ্যাঁ, এই দেখুন, এ ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 10, আমাদের 10 প্রিন্ট হয়েছে। এখন আমরা বি ভ্যারিয়েবলের ভ্যালু, ভার ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করব। তো ভার ভ্যারিয়েবল কি টাইপ? ইন্টিজার টাইপ। তো আমাদের %d দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট এ এর জায়গায় ভার লিখব। তো দেখি আমাদের প্রিন্ট হয় কিনা। হ্যাঁ, প্রিন্ট হয়েছে, কিন্তু 10-এর পরপরই সাথে সাথে গায়ে লেগে গেছে। তো এটার জন্য আমরা কি করব, ওই যে \n, তাহলে একটা নিউ লাইন দিয়ে দিলাম। তাহলে প্রথম লাইনে 10, পরের লাইনে 20 প্রিন্ট হবে। এই যে প্রথম লাইনে 10 এবং পরের লাইনে 20 প্রিন্ট হবে। এখন আমরা পরের লাইনে প্রিন্ট না করে এগুলো ট্যাব পরিমাণ জায়গা ফাঁকা রেখে প্রিন্ট করি। তো \t, এর পিছনে একটা \t দিয়ে দিই, দিয়ে পরের ভেরিয়েবলটা আমরা ভেরিয়েবলের মানটা প্রিন্ট করি। পরের ভেরিয়েবলের নাম ছিল ABC। তো সেমভাবে আমরা প্রিন্ট করে দিলাম। দেখুন 10, 20, 30 খুব ভালোভাবে প্রিন্ট হয়েছে। তো এইভাবে আমরা ভ্যালুর মান নিতে পারি এবং প্রিন্ট করতে পারি। তো আমি আগেই বলছিলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য অনেকগুলো রুল আছে। তো আমরা এখন সেই রুলগুলো একটু দেখি, জাস্ট জেনে রাখি। তো প্রথমে হচ্ছে কোনো অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে কোনো কিছু নিতে পারবো, অথবা আন্ডারস্কোর দিয়ে আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, স্পেস দেওয়া যাবে না। আপনি স্পেসের জায়গায় আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। সাপোজ কোনো ভেরিয়েবলের নাম নিতেছেন, সেখানে 2টা ওয়ার্ড আছে, তো 2টা ওয়ার্ডের ভিতরে আপনি আন্ডারস্কোর দিয়ে খুব ভালোভাবে সে জায়গাটা বুঝাই দিতে পারবেন যে 2টা ওয়ার্ড আছে এখানে ভেরিয়েবলের ভিতরে। এবং ভেরিয়েবলের আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, যেমন হচ্ছে %সাইন বা হচ্ছে $সাইন, এগুলো ইউজ করা যাবে না।
আর কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ভেরিয়েবলের যে আপনার ইয়েটা হবে, লেন্থটা হবে, অর্থাৎ ভেরিয়েবলের ভিতরে আপনি ভেরিয়েবলের নামের ভিতরে যে কয়টা অক্ষর দিবেন সেটা যেন 8টা অক্ষরের বেশি না হয়। এটা আমার প্রেজেন্টেশনে তোলা হয় নাই, তো আমি বলে দিচ্ছি 8টা অক্ষরের বেশি যেন না হয় এটা। এখন এখানে কিওয়ার্ড কথাটা আছে, কিওয়ার্ডকে যেন ভেরিয়েবল হিসেবে ব্যবহার না করা হয়। তো কিওয়ার্ডগুলো কি সেগুলো আমরা একটু দেখে নিই। তো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, এইগুলো ভেরিয়েবলের ভিতরে, ভেরিয়েবল নেমের ভিতরে এই কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে না। তো কিওয়ার্ডগুলো আপনাদের মনে না রাখলেও চলবে আপাতত, জাস্ট এইগুলো মাথায় রাখেন যে আমরা মেইন এক্সট্রাকচারের ভিতরে যে রিটার্ন 0 দিয়েছিলাম, রিটার্ন, তারপরে এই যে ইন্টিজার টাইপ ডাটা ডিক্লেয়ার করলাম, এখানে আইএনটি ইউজ করলাম, তারপরে ক্যারেক্টার টাইপ ডাটা এখানে CHAR, ফ্লট টাইপ ডাটা FLOAT, ফ্লট, এইগুলো সব হচ্ছে কিওয়ার্ড। এইগুলো এখন মনে না রাখলেও চলবে, জাস্ট দেখে রাখুন, পরবর্তীতে আমরা কোডিং করতে করতে এগুলো মনে রাখবো। আসলে কোডিং করতে করতে এগুলো মুখস্থ হয়ে যায়, এত প্যারা নিয়ে এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট এগুলো একবার জেনে রাখুন যে কিওয়ার্ডগুলো ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। তো আজকে এই পর্যন্তই, যে 3টা ডাটা টাইপ সম্পর্কে আপনাদের আজকে বললাম, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী দিন আমরা আরও সুন্দরভাবে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করা যায় এগুলো প্র্যাকটিস করব, আর ভেরিয়েবল কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায় এগুলো সম্পর্কেও জানবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।